গরুর কালা ভুনা হলো একটা ইমোশন। রান্না করলেই মনে হয় আজকে লাঞ্চটা স্পেশাল হবে। তাই আজকে রাঁধুনির কালা ভুনা মশলা দিয়ে চট্টগ্রামের স্পেশাল কালা ভুনা রান্না করব। শুরুতে মাংস ধুয়ে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এতে একে একে অ্যাড করছি আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ বেরেস্তা, এক্সট্রা কিছু গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা করা তেল ও লবণ। এখন রাঁধুনির প্যাকেটে থাকা দুটি মশলার বড় প্যাকেট মশলাটি এখানে অ্যাড করছি। দিচ্ছি সয়া সস ও হোমমেড টমেটো সস এবং অল্প পরিমাণে সয়াবিন তেল। আমি শুনেছি এই কালা ভুনা কতটুকু মজা হবে তা মশলা মাখানোর উপর ডিপেন্ড করে। অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট। এখন এই মাংস ঢেকে খুব অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস নিজে নিজেই কিছু পানি ছেড়ে দিবে, সো আমি প্রথমে পানি অ্যাড করব না। এভাবে বারবার ঢেকে ঢেকে মাংসকে ভালো করে কষিয়ে নিতে হবে। যা সুন্দর গন্ধ ছুটছিল, সবাই রান্নাঘরের দিকেই তাকিয়েছিল। প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে এতে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। মাংসের লাল রং তেলে ভাসানোর টেক্সচার দেখে বুঝতে হবে রান্না প্রায় হয়ে এসেছে। এখন আলাদা একটা ফ্রাইং প্যানে পেঁয়াজ, শুকনো মরিচ ও আদা রসুন কুচি করে ভালো করে ভেজে নিতে হবে। এমন লাল রং হয়ে এলে একে মাংসের সাথে অ্যাড করে দিতে হবে। এখন ওই যে আরেকটি মশলা প্যাকেট বাকি ছিল, এখন সেই প্যাকেটটি অ্যাড করব, যা মাংসের কালার ও ফ্লেভার আরও এনহ্যান্স করবে। ব্যাস, গরুর কালা ভুনা রেডি। একদম রিচ, স্পাইসি আর পারফেক্ট। যারা স্পাইসি বিফ পছন্দ করো, এটা কিন্তু মাস্ট ট্রাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও আর কমেন্টে বলো তুমি কালা ভুনা লাস্ট টাইম কবে খেয়েছো।